নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। নির্বাচন সুষ্ঠু করতে বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালনের জোর। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি। ঐক্যের ওপর নির্ভর করছে সংস্কারের সাফল্য। আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবো এই নেক্সট ইলেকশনে। আমরা এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা। এই জন্য আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা অর্জন করতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে সৌদি আরব যাচ্ছে 10টি ফ্লাইট। কোনো এজেন্সির অনিয়ম পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ছয় দফা আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন, ক্লাসরুমে তালা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, হুঁশিয়ারি শিক্ষার্থীদের। চাকরির আশ্বাসে সিলেটের 2 কিশোরীকে নেয় কক্সবাজার। হোটেলে আটকে ধর্ষণ করে পাচারকারী চক্র, কৌশলে পালিয়ে প্রতিবেশী নারীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার 2। এবং কাশ্মীর জুড়ে ভারতের সেনা মহড়া, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে দিল্লি, শঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদও।